হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে রাঁধুনি প্যাকেট মশলায় খুব সহজে ঝটপট পারফেক্ট বিরিয়ানি রেসিপি। আপনারা চাইলে খুব অল্প সময়ে এই বিরিয়ানি রেসিপিটি তৈরি করতে পারবেন। তো চলুন দেখা যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিনি গুঁড়া চাল। চালগুলোকে আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণে ব্রয়লার মুরগির মাংসগুলোকে আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই। মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাংসগুলোকে ম্যারিনেট করে রাখবো প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। বিরিয়ানিটি তৈরি করার জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলো লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি প্যাকেট মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। বিরিয়ানির মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর এগুলোকে ভালোভাবে ভেজে নেব। এরপরে এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনগুলো মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এগুলোকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। প্রায় 5 থেকে 6 মিনিট পরে ফিরে এলাম, ঢাকনাটি আমি খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। এখন এগুলোকে আমি নেড়েচেড়ে নেব। চিকেনগুলোকে নেড়েচেড়ে নিয়ে এখন আমি এখানে প্রায় 1 চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আবারও চিকেনটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। প্রায় 5 থেকে 6 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা আমি খুলে নিলাম। এভাবে আমি কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে চিকেনটাকে নেড়েচেড়ে দেব যাতে চিকেনটা লেগে না যায়। চিকেনগুলোকে এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এগুলো কষানো হয়ে গেলে এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। চিকেনটাকে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। প্রায় 7 থেকে 8 মিনিট পর ফিরে এলাম। এই পর্যায়ে আমার বিরিয়ানির চিকেনটা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেলটা আমি গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টা দারচিনি, 3-4টা লং, 3-4টা এলাচ, 5-6টা গোলমরিচ আর 3-4টা তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া পোলার চালগুলোকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর চালগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো লবণ। এখন লবণটাকে আমি চাউলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানিটা আমি যতটা পরিমাণ চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে রান্না করব প্রায় 7 থেকে 8 মিনিটের মতো আর চুলার আঁচটা থাকবে একেবারে লোতে। 8 থেকে 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। চালগুলোকে নেড়েচেড়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। প্রায় 2 থেকে 3 মিনিট পরে ফিরে এলাম। চালগুলোকে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা বিরিয়ানির চিকেনগুলোকে। বিরিয়ানিটিকে এখন আমি উপর নিচ করে উল্টে দেব।
উপরের চালগুলোকে নিচে আর নিচের চালগুলোকে উপরে করে উল্টিয়ে পাল্টিয়ে দেব। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। ঘিটাকে বিরিয়ানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। চুলার আঁচটাকে একবারে লোতে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পরে ফিরে এলাম। বিরিয়ানিগুলোকে এখন আমি নেড়েচেড়ে নেব। এগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাগুলোকে। পেঁয়াজের বেরেস্তাগুলোকে দেওয়ার পরে এগুলোকে আমি ঢেকে রাখবো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। আর চুলার আঁচটাকে আমি একেবারে লোতে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। এ পর্যায়ে চিকেন বিরিয়ানিটি আমার হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটি পাত্রে নামিয়ে নেব। ব্যাচেলর হোক অথবা নতুন রাঁধুনি, সকলেই এইভাবে তৈরি করে ফেলতে পারেন প্যাকেট মশলায় চিকেন বিরিয়ানি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।